অনেক ওয়েটের পর অ্যাট লাস্ট আমরা স্টেশনে এসেছি। এখান থেকে আবার ট্রেনটা ধরবো। ট্রেনটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো লেট। আর আমরা যে ট্রেনটা ধরবো সেটা 7:20-তে আসছে, আর এখন বাজে আমাদের মোটামুটি 7:10-15। সেখানেও 10 মিনিট লেট হচ্ছে। তো যাই হোক, এরপর আমরা ট্রেনটা ধরবো। ট্রেনটা ধরে সোজা একটা টানা ঘুম দেবো, আর দিয়ে কালকে মোটামুটি রাত হয়ে যাবে পৌঁছাতে এতটা লেট হচ্ছে। তো আর কিছু করার নেই, বাট যেতে তো হবে। আর সবাই মোটামুটি একটু টায়ার্ড, বাট সবাই ঘুমিয়ে মোটামুটি এনার্জি রিক্যাপ করে নিয়েছে। সো আবার ট্রেনে উঠে আমি ক্যামেরা অন করছি। ওকে, বাই। তখন ঘুমানোর পর অ্যাট লাস্ট আমাদের কাছে চলে এসেছে খাবার। আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এবার চিকেন বিরিয়ানি নিয়েছি, সেটা এখন খাবো। আর আমার কাছে আপাতত আছে এই যে একটু বসে আছে, আর বাকি সব আলাদা আলাদা হয়ে গেছে। ওই পারের সামনে আমাদের অঙ্কিতা রয়েছে, মানে আমাদের টিমের একটাই মেয়ে, একটাই নারী শক্তি অঙ্কিতা, সে একটু কাছেই রয়েছে। আর আমার যে অরিত্র চম্পক আছে, তো ওরা একটু দূরে রয়েছে। আপাতত এখানে বসে আমরা রেস্ট নিচ্ছি। এবারই খাবো, খেয়ে দিয়ে আবার হয়তো আবার রেস্ট নেবো। এই ট্রেনে ওঠার পর থেকে শুধু রেস্টই নিয়ে গেছিলাম। রাতের বেলা সবাই টায়ার্ড ছিলাম, আমি বলেইছিলাম প্ল্যাটফর্মে যখন ভিডিও করছিলাম তোমাদেরকে। তারপরে আমি ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে টায়ার্ড হওয়ার পর ঘুমিয়েছি, দেন একটু রিক্যাপ করেছি এনার্জি, দেন এখন উঠে এই খাবার এসেছি, খাবার ঠিক আছে। তারপরে আবার কী হয়, মোটামুটি ট্রেনটা 12 ঘন্টা লেট করে দিয়েছে। আর ট্রেনটা পৌঁছাতে লাগাচ্ছে, মানে আমরা ওখানে পৌঁছাবো ব্যাঙ্গালোরে নানা করে 12টা-1টার সময়। তো ওই পৌঁছানোর পর আমরা যে আবার কলেজে যাবো, তার জন্য আমরা গাড়ি পাবো কি না সেটাও একটা প্রবলেম। তো শুধু প্রবলেমই ফেস করে যাচ্ছি এসে থেকে এখান থেকে। তো জানি না কী হয়, বাট আমরা জিতবই। আর তো এই আর কি। আর হ্যাঁ, এসে গিয়ে একটা আলাদাভাবে ব্লগ আসলো, ওখানে আমরা কী করলাম না করলাম, কীভাবে থাকলাম, সব কিছু কী কেমন, কলেজটা কেমন, তার একটা আলাদা ব্লগ দেবো। আর এই ব্লগটা যেটা করছি সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে যাওয়ার ব্লগটা। এই ব্লগটা ছোটো হতে পারে, আমি জন্য ব্লগটা কেমন হয়েছে, বিকজ আমরাও টায়ার্ড ছিলাম আর সব মিলিয়ে ব্লগটা করতে হয়েছে। তো যাই হোক, আশা করছি ব্লগটা ভালোই হবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোথাও। আমি খেয়ে নিই, আর খাবার টেস্টটা অবশ্যই আমি জানাবো নেক্সট উইকসে। তো বিট্টু কেমন খেতে এটা? ভাই অর্ডার দিয়েছি বিরিয়ানি, বাট দেখে পোলাও মনে হচ্ছে, জাস্ট শুধু মাংসের পিসটা দিয়েছি। সেটাই, পুরোপুরি পোলাও লাগছে। আর বিরিয়ানির কোনো যে গন্ধ টেস্ট কিছু এর মধ্যে আমরা পাচ্ছি না। তারা ঝাল ঝাল পোলাও, এটার ভালো নাম দেওয়া উচিত ছিল চিকেন পোলাও। কি বলিস? একদম বেটার নাম হতো চিকেন পোলাও। হ্যাঁ। তো হ্যালো, আমরা এখানে বসে গল্প করছি। দুজন বসে আছি, আর এই হচ্ছে আনন্দ করে এসে বসে আছি। শুনি না আনন্দ পাচ্ছি না, তুই আমার ডেকেছিলিস হবে না, তোমার কাগজপত্র আর তুই না ডাকলে আমি কেন শুনলাম? সেই তো আমাদের এখন অর্ডার দিয়েছিলাম। কি অর্ডার দিয়েছিলাম ভাই? মোগলাই চিকেন, আর হচ্ছে হ্যাঁ, আর চাপাটি রুটি ছিল। এই যে রুটি ছিল, তো দেখি তোমাদেরকে, এই হচ্ছে রুটি ছিল, পেঁয়াজ ছিল। এবার আমি এখনো খাইনি, ওরা খাচ্ছে, জাস্ট আমি খুলবো। সবাই বলছে কি অত্যন্ত ভালো খেতে, অত্যন্ত ভালো খেতে। ভাই 5 মিনিট তো শেষ করে দিলি ভাই, আমি এখনো খুলিই নি। না ভাই, হাত মারা যাবে না, আর হাত কেটে দেবো, ঠিক আছে? আলাদাই খেতে, সেরা খেতে। আমরা এখন SMCT ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি, আর সমস্ত ট্রলি নিয়ে। আর আমাদের টিম এখন এখানে। সো এবার আমরা কলেজের দিকে যাব, কারণ বেশি হাতে টাইম নেই, অনেকটা লেট হয়ে গেছে। আর মোটামুটি এখন তো বাজে 3টের কাছাকাছি, আর কলেজ পৌঁছে তো 4টে বেজে যাবে। আর আমাদের 7টা থেকে মোটামুটি স্টার্ট সব কিছু। তো এখন অতটা ব্লগ করা যাচ্ছে না, বাট আমরা এখন দাঁড়িয়ে আছি। এবার আমরা গাড়ি বুক করবো আর বেরোবো, দ্যাটস ইট। সো হ্যালো বলে দাও। ইয়েস, এটা হচ্ছে আমাদের লিডার। ওকে, বাই। হ্যালো, কিন্তু হ্যালো কেন বলছি?
2,000 years later. তারপর আমরা সোজা চলে গেছিলাম আমাদের কলেজ অফ হরিজন, মানে হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে, যেখানে আমাদের কি অ্যাকচুয়ালি এসআইএইচটা হবে। তো সেখানে যাওয়ার পর আমরা প্রথমে আমাদের রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করেছিলাম। রেজিস্ট্রেশন আমাদের নিয়ে লেগেছিলো অরিজিনাল আইডি, সমস্ত কিছু দেখাতে লেগেছিলো, ফটো লেগেছিলো, আমাদের যে টিএ যেটা ফেরত দেবে আমাদের টাকা আসা যাওয়ার, সেটাও সমস্ত কিছু ডকুমেন্টসগুলো জমা দিতে হয়েছিল। তারপরে আমাদের নিয়ে চলে এসেছিলো ওরা ওদের হোস্টেলেতে। হোস্টেলটা ছিল কলেজ থেকে অনেকটা দূরে, কলেজের মধ্যে হোস্টেলটা ছিল না। আমাকে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি, চারপাশে একবারে অ্যাম্বিয়েশনটা দেখো একবার আলাদাই। এটা নাকি ওদের কলেজের হোস্টেল, আলাদাই সব কিছু ছিল। রুমটাও খুব সেরা ছিল। আর আমরা অনেক লেটে গেছিলাম, ওই কারণে অ্যাকচুয়ালি আমাদের যেসব রুমগুলো ফাঁকা ছিল সেগুলোকেই দিয়ে দিয়েছিল ওরা। বাট চারপাশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, কত সুন্দর রুম, কত সুন্দর হোস্টেল, সব কিছুই সুন্দর সুন্দর, ঠিক আছে। একদম দেখে কখনোই মনে হবে না এটা একটা হোস্টেল। অলওয়েজ মনে হচ্ছিলো যেন আমরা কোথাও ঘুরতে এসেছি, একটা রিসোর্ট নিয়েছি আমরা। আর এই যে আমরা বেরিয়ে আবার এই যে তোমার দেখাচ্ছি, এই দেখো এরকম পুরোটা। আমরা এখন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে রিজার্ভ করা আমাদের রুমটাতে। আর এখানে আমরা এক্ষুনি ট্রলি বলি রেখে রেডি হয়ে আমাদের যেতে হবে টানা 36 আওয়ারে হ্যাকাথন করার জন্য। বাট প্রবলেম হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে যে এত ভালো আমরা রুম পেয়ে গেছি যে আমরা কেউ মানে যেতে চাইছি না। রুমের মধ্যে কি নেই সেটা হচ্ছে প্রথমেই দেখাই, এখানে ছোট্ট একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ, এসি রয়েছে এখানে, এসি মানে আলাদাই ব্যাপার স্যাপার, মাথা নষ্ট করা। এখানে লাইট, ওপরটা জাস্ট দেখো একবার, উপরে জাস্ট লাইটগুলো লাগানো রয়েছে। ও ইয়েস, টিভিটা দেখো একবারে বড় এলইডি টিভি একটা, ঠিক আছে। এই খাটের মধ্যে বসে তোমরা যা খুশি করতে পারবে। আর এখানে রয়েছে সুন্দর একটা মানে জানলা বাইরে খুব সুন্দর ভিউ আসছিল, তোমাদের দেখাবো আমি সিনেমাটিক শটের মধ্যে দিয়ে বাইরে সিনেমা। আর এখানে ফটো ফ্রেম পর্যন্ত রয়েছে। এখানে তোমরা হচ্ছে এই আমাদের আলমারি রয়েছে, আলমারির মধ্যে হয়তো চম্পক ঢুকে বসে থাকবে। বাট আপাতত আমি এখন বাথরুমে ঢুকবো, বিকজ বাথরুমটা ইম্পর্টেন্ট, বিকজ বাথরুমে আমাদের রেডি হতে হবে। বাথরুমটা দেখে নাও, জাস্ট একটা অসাম বাথরুম, কি না কি নেই, শাওয়ার টাওয়ার সব কিছু আছে। মাই গড, মানে আমার রুমের থেকে ভাই এই রুমটা প্রিমিয়াম কোয়ালিটির রুম দিয়েছি, অবভিয়াসলি প্রিমিয়াম কোয়ালিটির রুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা থাকবো 1 ঘন্টা, এবার 1 ঘন্টা অনলি থাকবো, এটাই হচ্ছে আমাদের দুঃখ। যদি এটা সারাদিন থাকতে পারতাম খুব বেটার হতো। বাট এই 1-1.5 ঘন্টা, 1 ঘন্টাও না মনে হয়, আমাদের কাছে 40 মিনিটের মতো টাইম আছে, আমাদের রেডি হতে হবে। তার মধ্যে আমি আবার ভ্লগ করছি, মানে মাথা নষ্ট করা, ঠিক আছে, মানে মাথা নষ্ট করা টাইম। আরে এসি চালানো হবে, সব চালানো হবে, বাট প্রবলেমটা হচ্ছে যে আমি এখন রেডি হতে হবে, খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। আর রেডি হয়ে আমরা যাব, বাট 36 আওয়ারের হ্যাকাথন কমপ্লিট করার জন্য যাব। আর আমরা 3 জন এখানে আছি। অঙ্কিতাকে তো আবার, অঙ্কিতা আমাদের যে টিম মেম্বার, সে তো একটাই মেয়ে এসছে, তো মেয়ের জন্য আলাদা টোটাল একটা রুম দিয়ে দিয়েছে, মানে সেরা মানে সুপার, কিছু বলার নেই। মানে রুমটার ব্লগ দেখাতে মানে আমার 1 ঘন্টা চলে গেল বাই দ্য ওয়ে। বাট আমাকে রেডি হতে হবে, তারপর আবার আসছি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগ এখান থেকে আমরা এসআইচে কি করছি, এসআইচে কি হচ্ছে, সব কিছু আমি দেখাবো তোমাদেরকে। আর আগেরটা ছিল কিভাবে এলাম, সেই আসার ব্লগটা খুব টায়ার্ড একটা জার্নি ছিল। বাই দ্য ওয়ে আজ থেকে যে ব্লগটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পুরো এনার্জেটিক ব্লগ গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে, বাই। তো হ্যালো, আমরা এখানে চলে এসেছি, আমরা 3 জনে চলে এসেছি অটো করে এই কলেজের সামনে। তো আমরা ঢুকবো, বাট আগে তার জায়গায় আমরা বাকি 3 জনের জন্য অপেক্ষা করছি। আর সবচেয়ে মেন প্রবলেমটা যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে বড় স্ট্যান্ডিটা, খুব বাজে লাগছে স্ট্যান্ডিটাকে নিয়ে, মানে শুধু বয়ে যেতে হচ্ছে। আর বাকি সব স্ট্যান্ডিগুলো ছোটো ছোটো দেখে ভালো লাগছে, বাট আমাদের কলেজ থেকে একটা বড় বাসের মতো স্ট্যান্ডি পাঠিয়েছে, বাট ইটস ওকে। আর যাই হোক, তো আমরা এখন ভেতরে ঢুকবো, তারপর ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পর আমরা আমাদের সেন্সারগুলোকে ল্যাপটপের মধ্যে গুছবো, তারপর আমাদের প্রজেক্ট কাজ করা শুরু করবো, আমাদের হ্যাকাথন স্টার্ট হবে। তো দেখা হচ্ছে কলেজের ভেতরে গিয়ে। সো আমরা জাস্ট ঢুকে গেছি, এখানে সমস্ত অনেক টিমেরা রয়েছে। সো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট নিতে। আর এই কলেজটা এত সুন্দর সাজানো গোছানো, মানে সব কিছু আছে, মানে কি নেই সেটাই হচ্ছে বের করা খুব কঠিন, সব কিছু এর মধ্যে রয়েছে। তো আমরা ব্রেকফাস্ট নিতে যাচ্ছি। তো আপাতত ব্রেকফাস্ট কোথায় দিচ্ছে এদিকে। সো বাই দ্য ওয়ে, আমরা নিয়ে নিচ্ছি আমাদের খাবার। এখানে আছে এই যে একটা ইডলি দিয়েছে, তার সাথে হচ্ছে সাম্বার ডাল, আর আছে চাটনি, সাথে হচ্ছে জ্যাম পাউরুটি প্লাস হচ্ছে কলা। তো আমরা নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এরপরে আমাদের অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমরা একটা একটা করে কমপ্লিট করবো। তো আগে ব্রেকফাস্টটা করে নিই।
ব্রেকফাস্টের পরেই আমাদের যেতে হয়েছিল ওদের কলেজে অডিটোরিয়ামে। সেখানে একটা বিরাট বড় অডিটোরিয়াম ছিল, সামনে বিরাট বড় স্টেজ, পুরো এসি দেওয়া অডিটোরিয়াম, সবাই একসাথে মিলে এখানে প্রোগ্রাম দেখতে পাবে। তো আমরা সেখানে বসেছিলাম, সেখানেই প্রথমে ইনগ্রেশন হয়েছিল আমাদের পুরো প্রোগ্রামটার SIH। তারপরেই আমাদের ইনগ্রেশনের পর আমাদের যে 36 আওয়ার্সে হ্যাকাথন সেটা আর কি স্টার্ট হয়ে গিয়েছিল। আর এরপরে কী করেছিলাম না করেছিলাম সেটা পরের ভিডিওটা আমি তোমাদের দেখাবো। তো নতুন ভিডিও আসতে চলেছে। গুড বাই।